একাদশী কি করে করবেন? প্রথমেই একাদশী করতে গেলে আগে সংকল্প করতে হয়। ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে যখন জল দেবেন, তুলসী মহারানীকে, সূর্যদেবকে যখন জল অর্পণ করবেন, তখন হাতে একটু জল নেবেন, নিয়ে সংকল্প করবেন। সংকল্পের মন্ত্র লিখে নিন, নিচে সংকল্পের মন্ত্র লেখা থাকবে, লেখা আছে দেখুন, এবং এই দেখে কাগজ কলমে লিখে নিন। এই আজকের একাদশী করবেন, পরের একাদশী করবেন, এরকম করতে করতে দেখবেন মুখস্থ হয়ে যাবে। শুনুন তাহলে, একাদশী সংকল্প, হাতে জল নিলেন আর একটু পুষ্প নিলেন, নিয়ে বলবেন ওম একাদশাং নিরাহারা স্থিতাহম অপরাহ্নে ভক্ষামি পুণ্ডরিকাক্ষং শরণ্যং মে ভবচ্যুত, দিয়ে জলটি ফেলে দেবেন। দিয়ে হাত জোর করে ভগবানকে জানাবেন, হে ভগবান, হে বসুদেব, হে শ্রীহরি, হে মা তুলসী মহারানী, হে সূর্য নারায়ণ, তোমাদের সাক্ষী রেখে আজ আমি এই একাদশী ব্রত করছি। যদি আমার এই একাদশী ব্রতে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমায় ক্ষমা করবেন। এই বলে একাদশী ব্রত শুরু করবেন। একাদশীর দিনে পঞ্চদানা শস্য খাবেন না। একাদশীর দিনে ক্ষৌরকর্ম এবং কি যাতে কোনো রক্তপাত না হয় এরকম কোনো কাজকর্ম করবেন না। একাদশী এইভাবে করবেন। দেখুন, এই একাদশী হচ্ছে দ্বাদশী যুক্ত একাদশী। এই 2025 সালের 24শে ফেব্রুয়ারি সোমবার পড়েছে এই বিজয়া একাদশী। রবিবার দিন অর্থাৎ 23 তারিখ ফেব্রুয়ারি রবিবারে একাদশী শুরু হয়ে গেছে। দুপুরবেলা 1:57 পর থেকে লেগে গেছে, আর ছাড়ছে হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুরবেলা 1:46-এ, যার জন্য দ্বাদশী যুক্ত একাদশী। তো এই একাদশী আপনারা সবাই করতে পারেন। একাদশী মাহাত্ম্য কথাতে শুনুন, এই যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তাকে বলা হয় বিজয়া একাদশী। একদা যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, হে ভগবান বসুদেব, এই যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী কেন করে আর এই মাহাত্ম্য কি আছে? তখন তাকে সেই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করানোর সময় নারদ মুনিও ওপরে দেবলোকে এই একাদশীর চর্চা হচ্ছিল। স্বয়ং ব্রহ্মাজিকে নারদ মুনি জিজ্ঞাসা করছিল যে এই একাদশী মহিমা আমাকেও শ্রবণ করান। তখন ব্রহ্মাও সেই কথা বলছিল, কি না রামের কথা বলছিল ব্রহ্মাজি। শুনুন, যখন রামজি সীতা সহিত লক্ষণজির সাথে 14 বছর বনবাসে গেছিল, বনবাসে যাওয়ার পরে দুষ্ট রাবণ সে সীতাকে যখন হরণ করে নিয়ে যায়, তখন হরণ করে নিয়ে যাওয়ার পরে রামচন্দ্র সীতা দেবীর খোঁজে জটায়ুর সঙ্গে পরিচয় হয় এবং জটায়ুর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করে রামচন্দ্র। তারপরে পরিচয় হয় সুগ্রীবজির সঙ্গে, হনুমানজির সাথে। যখন পরিচয় হয় তখন সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয় এবং সুগ্রীব দূত প্রেরণ করে যে সীতা মাতা কোথায় আছে খোঁজ লাগাবার জন্য। তার আগে জটায়ু বলে গিয়েছে যে মা সীতা জননীকে রাবণ হরণ করে নিয়ে গেছে। তো এবার রাবণ হরণ করে নিয়ে গেছে, কোথায় কোন দিকে তা তো জানে না। তো সুগ্রীব সেই খোঁজ লাগিয়ে জানতে পারলো যে এই সমুদ্রের পেছনেই রয়েছে রাবণের রাজ্য এবং সেখানে সীতা দেবীকে রাবণ আটকে রেখেছে, বন্দি করে রেখেছে। তখন রামচন্দ্র তার অনুজসী লক্ষণকে বলল, হে ভাই, আমি এই সাগর কি করে পার করে যাব অত দূরে, আর কি করে সেই রাক্ষস রাজ দৈত্য রাবণকে আমি বধ করব, আমার উপায় বলে দাও। তখন লক্ষণ কি বললো জানেন? লক্ষণ বলছে, দাদা, তুমি তো এই বিশ্ব চরাচরের মালিক, তুমি যে কৃষ্ণ, তুমি সেই রাম, তোমার হাতেই তো সব, তা তুমি আমাকে ছোটকে জিজ্ঞাসা করছো? এই অনুজ তখন রামচন্দ্রকে বলল যে বাক্যলব্ধ এক ঋষি আছে, সেই ঋষির কাছে তুমি যাও, সেই ঋষি ধ্যানরত অবস্থায় রয়েছে এবং সেই তোমায় পারবে কি করে এই সমুদ্র লঙ্ঘন করে সেই রাবণকে বধ করতে পারবে, তার উপদেশ সেই দিতে পারবে, আমি তো ছোট সামান্য। তখন রামচন্দ্র সেই মুনির কাছে গেল লক্ষণ সহিত, মুনিকে করজোড়ে প্রণাম নিবেদন করে জানালো
যে হে মহামুনি, আমি এই বিষম সংকটে পড়েছি, আমাকে রক্ষা করো, আমি কি করে আমার শত্রু জয় করব, আমায় তার উপায় বলে দাও। তখন বাকদলভ্য মুনি বলছে যে শোনো হে রাম, এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, তার নাম বিজয় একাদশী। এই ব্রত যে করে তার ত্রিভুবনে না কোনো শত্রু থাকে, না কেউ তাকে পরাজিত করতে পারে। তুমি যদি এই ব্রত করতে পারো তাহলে এই ব্রতের প্রভাবে তোমার যত বড় শত্রু থাক না কেন সে পরাজিত হবেই হবে। তো এখানে কিছু কথা বলার আছে। দেখুন, এখানে ভগবান রামচন্দ্র সে কিন্তু সমগ্র বিশ্ব চরাচরের মালিক। সে কিন্তু চাইলে সবকিছু করতে পারতো, কিন্তু করেনি। সে কিন্তু কার আশ্রয় গেছে? মুনির আশ্রয় গেছে। কেন? আমাদের সাধারণ মানুষকে দেখাবার জন্য। কি? যে দেখো, টাকা পয়সা থাকুক, ধন দৌলত থাকুক, যাই থাকুক, নিজেকে কখনো বড় মনে করো না। নিজের ওপরে যে গুরুজনরা রয়েছে, সমাজে ব্রাহ্মণরা রয়েছে, মুনি ঋষিরা রয়েছে, তাদেরকে নিজের সমস্যার কথা জানাও। জানালে তারাই তোমার উপায় বলে দেবে, এবং তাদের শরণাগত পথ অনুসরণ করলে কি হবে? সমস্ত কিছু থেকে মুক্তি, সমস্যার সমাধান, সমস্ত কিছু পাবে, যা রামচন্দ্র পেয়েছে এবং আমাদেরকেও দেখিয়ে গেছে। এই জন্যই সে নিজে সব করতে পারতো, কিন্তু না করে মুনির কাছে গেল। এই কারণে যে আপনারাও নিজেকে বড় না মনে করে নিজেকে সব সময় ছোট মনে করো, এবং নিজের সমস্যার কথা নিজের গুরুজন, বাবা মা, মুনি ঋষি, ব্রাহ্মণ, এদেরকে জানাও, এদেরকে বলো যে কি করতে হবে। এই জন্য তো বলে সাধুগুরুর আশ্রয় নিতে। এই কারণে বলা হয় তাদের শরণাপন্ন হতে। এবং সাধুগুরুরা বই পুস্তক শাস্ত্র জ্ঞান পড়ে, যার জন্য তাদের জানে যে কি কোন পথে গেলে ভালো হবে, কোন পথে খারাপ। সব থেকে একটাই উপায়, হরির নাম জপ। হরির নাম জপ করলে সমস্ত কিছু থেকে উদ্ধার হবে। কোনো তন্ত্র মন্ত্র, টোটকা, বান, যে যা খুশি করুক, কোনো কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র এক হরির নাম। হরির নামে সমস্ত কিছু উদ্ধার হয়ে যায়। আর এই কলিযুগে হরির নাম সবার আরো সহজ করে দিয়েছে ভগবান। যে অন্যান্য যুগে যত কষ্ট ছিল, কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র হরির নাম করলেই মুক্তিও পর্যন্ত পাওয়া যাবে। এক হরির নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র সব সময় জপ করতে থাকবেন। হ্যাঁ, এবার চলে আসি আমি একাদশী কথা। যদি একাদশীতেও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হরির নাম জপ করুন, তাতেও ঠিক হয়ে যাবে। বাকদলভ্য মুনি রামচন্দ্রকে এবার একাদশী কিভাবে করবে তার উপায় বলে দিচ্ছে। যে দশমীর দিনে, অর্থাৎ আগের দিনে, হয় যে কোনো ধাতুর, তামা হোক, রূপ হোক বা মাটি হোক, কলস নির্মাণ করতে বললো, এবং সেই কলসে পঞ্চপল্লব দিতে বললো। পঞ্চপল্লব, পঞ্চশস্য রেখে একাদশীর দিনে যথাবিধি এর ধূপ দীপ মাল্য অর্পণ করে পূজা অর্চা করে দ্বাদশীর দিনে ইহাকে বিসর্জন দিয়ে, এবং একাদশীর দিনে ব্রতপূর্বক ভাবে যে সমস্ত খাবার একাদশীর দিনে খাওয়া যায়নি, পঞ্চদানা শস্যের মধ্যে কিছু, তা দ্বাদশীর দিনে ভগবানকে অর্পণ করে গ্রহণ করতে বললো। আর কি বললো? একাদশীর দিনে অর্ধরাত্রি পর্যন্ত জাগরণ করে শ্রী হরি নাম জপ করে যেতে বলেছিল। তা এইভাবে রামচন্দ্র কিন্তু সম্পূর্ণভাবেই একাদশী ব্রত করেছে, এবং এই ব্রতের প্রভাবের ফলে রামচন্দ্র রাবণকেও বধ করতে পেরেছে, সমুদ্র লঙ্ঘন করতেও পেরেছে, এবং সীতা মাতাকে নিয়ে আসতে পেরেছে। তো এটা ছিল রামচন্দ্র নিজের কাজ নিজে করে আমাদেরকে দেখিয়ে গেছে যে দেখো, আমি এইভাবে করে সমস্ত শত্রু নাশ করতে পেরেছি, তোমরাও করো, তাহলে কি হবে? তোমাদেরও যত শত্রু আছে নাশ হবে। কিন্তু হ্যাঁ, এটা ছিল রামজির জন্য। রামজির তো একটা লক্ষ্য ছিল যে রাবণকে বধ করতে হবে, সমুদ্র পার করতে হবে, তো তার জন্য এত কিছু ছিল। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের জন্য কি হয়েছে? এত কিছু করার দরকার নেই। আমরা তো আর কাউকে মারতে চাই না বা শত্রু পরাজয়ের দরকার নেই। এই একাদশী করলে আমাদের যে শত্রু থাকে তা অটোমেটিক সে শত্রু আমাদের শত্রুতা ভুলে মিত্রতায় চলে আসবে। সুতরাং আমাদের এত কিছু করারও দরকার নেই। আমাদের ভগবানের এই একাদশী করি এই কারণে আমাদের মুক্তির কামনার জন্য, এবং ভগবানের যাতে প্রিয় হতে পারি এবং যাতে কৃষ্ণ ভক্তি লাভ হয় তার জন্যই একাদশী ব্রত করা। তো আমাদের না দরকার কোনো শত্রুর পরাজয়, না কোনো কিছু। তার জন্য আমাদেরকে কি করতে হবে? একাদশীর দিনে পঞ্চদানা শস্য খাবেন না, আর যত পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকবেন।
এইভাবে একাদশী ব্রত করবেন, তাহলেই আপনার বিজয় একাদশী ব্রত সম্পূর্ণ হবে। এবং এই বিজয় একাদশী ব্রত সম্পূর্ণ হলে এই জগতে তো জয় হবেই, তা নিশ্চয়, এবং পরলোকেও সুখ হবে অক্ষয়। এই যে একাদশী ব্রত কথা, ইহা পরম মঙ্গল। যে এই ব্রত কথা একাদশীর দিনে শ্রবণ করে তার বাজপেয় যোগ্য ফল পাওয়া যায়। হ্যাঁ, এই ছিল আজকের একাদশী মাহাত্ম্য কথা। একাদশী পালন হচ্ছে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার 9:55, সকাল 9:55 মধ্যে আপনারা পালন করবেন। এবং পালন করার সময় যেই মন্ত্র বলে পালন করবেন সেই মন্ত্র বলে দিচ্ছি। তব প্রসাদ শিকারাত কৃতং জং পালনং মায়া ব্রতে নানান সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রযচ্ছ মে, ইহা বলে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন। তো আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক আর কমেন্ট করবেন যে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান, তাহলে আমি আরো আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে দেব। আপনারা সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ।